বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী যারা আছেন, টাকাওয়ালা কিন্তু অনেক মানুষ আছেন। আমাদের নেতাকর্মী যারা আছেন বর্তমানে বুড়িচং ব্রাহ্মণপাড়ার ভিতরে, আমাদের তারেক রহমান কি বলেছেন, চট্টগ্রামে বা বিভিন্ন যে জায়গায় মানুষ কষ্টে চলতে এসে ভাঙ্গা পড়ছে বা এইগুলার মেজান যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে নেতাকর্মীরারে। বুড়িচং ব্রাহ্মণপাড়ার ভিতরে দেখেন, আমরা কিন্তু সারা বাংলাদেশের থেকে কিন্তু ত্রাণ দিছে, আমরা কিন্তু ভুলি নাই। কিন্তু এই পর্যন্ত আমাদের কুমিল্লার থেকে কিন্তু কোথাও আমি দেখি নাই কেউ ত্রাণ নিয়ে যাইতে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এমপি মন্ত্রীরাও গেছে ত্রাণ নিয়ে। কিন্তু আমি মনে হয় বলতে হয় কি, মাফ করবেন, আমাদের জসিম ভাই যদি আমাদের অনুমোদন দিতেন বা অনুমতি দিলে হয়তো আমরা চট্টগ্রামে যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা সকলে হয়তো আপনার উদ্দেশ্যে আমরা চট্টগ্রামে যেতে পারতাম, সিলেটে যেতে পারতাম। তো আমাদের জসিম ভাইকে আমি অনুরোধ করব, আপনি যদি আমাদের অনুমতি দেন বা আমরা কিছু ত্রাণ আপনি আমাদের হাতে তুলে দেন, অবশ্যই আমরা চট্টগ্রামে আমরা চলে যাব। কিন্তু আমরা জায়গাতে আমরা কিন্তু বেইমানি করতেছি। ওই যে সৌদি আরবে ছিলাম আমরা, তো বলতো কি কুমিল্লার মানুষ ইতর। আসলে বাস্তবে আমি দেখতেছি আজকে এক সপ্তাহ ধরে কিন্তু কুমিল্লার কোনো লোকে কিন্তু কোথাও যায়নি, ঠিক আছে। তো আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার ভিতরে কুমিল্লা ডিস্ট্রিক্ট, কুমিল্লা দক্ষিণ জেলা, অনেক পয়সাওয়ালা আছে এবং কি আমাদের নেতাকর্মীরা কাছে টাকা আছে। এখন একটু যদি কেউ বলে বুড়িচঙ্গে কোথাও জায়গা বিক্রি হইতেছে, কিন্তু 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিয়েও জায়গা কেনার এরকম এমন আছে। তো আমি ওইটা বলতে চাই না, আমার কোনো হিংসার কথা না। আমরা মুসলমান, আমরা মানুষের পাশে আমরা দাঁড়াতে হবে, কারণ মৃত্যুর পরে আমাদের একটা হিসাব আছে। খালি দুনিয়াতে খালি ছেলেমেয়েরা আমরা করে দিয়ে গেলে হবে না, কিন্তু আখেরাতেও আমাদের হিসাব দিতে হবে। নামাজ পড়ি, মানুষকে দান সগাত করি, কিন্তু এখন বর্তমানে যদি এই পরিস্থিতিতে আমরা থাকতাম, তাহলে আমরা কত কষ্টে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন অজুহাত কিন্তু আমরা দেখাইতাম। কিন্তু সবার জায়গা সবাই এরকমের। তো ভালো থাকবেন, কথাগুলা কেউ রাগ নেবেন না।